কেন্দ্রীয় বিএনপি স্বনির্ভর কৃষক সম্পাদক আমাদের প্রিয় নেত্রী যারা শিরিন তাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকে কিছু বলার কিছু নেই, আমাদের ভাবি আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার পাশে ছিল। ওনার কাছ থেকে আমাদের ম্যাডামের বিস্তারিত বক্তব্য শুনতে পারলেন। এরপরে আমার বক্তব্য শেষ করছি। সবার কাছে একসময় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসআর পুলিশ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি 3 দিন চারের জনমঞ্চ গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার আত্মমাত্রায় কামনা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এমএসআর পুলিশ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আলতাফ মোল্লা সাহেব, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন একটা সরকারের আতঙ্ক রাজপথে লড়াইতে শুরু আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন প্রিয় ভাবি যিনি তার অগ্রকন্যা হিসাবে তৎকালীন সময় ঘোষিত করা হয়েছিল সাবেক সভাপতি শ্রী সুন্দরা ভাবি, আমাদের মধ্যে খুশি আছেন অত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি এবং নরসিংদী জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক, নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বর্তমান পরিচালক মোহাম্মদ মোল্লা সাহেব সহ সকলকে যারা আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি সংবাদপত্রে যদি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে এবং আমি মহানগর পর্যন্ত কিছু কথা বর্ণনা করতে চাই যে মহানগর পাক আমাদের ক্রীড়া থেকে যেভাবে মর্যাদার চাদর থেকে এই পৃথিবীকে জানিয়েছেন সেজন্য মহানগর পাকের দরবারে আমি শুক্রিয়া করতে চাই। প্রায় 1 বছর অত কিছু মানতাসা আমাদের প্রয়োগের জন্য ব্যবস্থা করেছিল। আল্লাহ সম্মান করতে দিয়েছেন সম্মান আর কোনো নাই। সেজন্য আমি আমার এখানে কিছু রয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই যে আমরা ভাগ্যটা করেছি। আমি আমার বক্তব্য ধন্যবাদ করবো না, আপনারা যারা উপস্থিত রয়েছেন আমাদের কিছু কথা আপনারা দিয়ে দেবেন এবং আমরা সবাই আমাদের নেতৃত্ব আমরা গ্রহণ করবো যাতে আল্লাহ আমাদের সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে আল্লাহ পাল্টা আমাদের ক্ষমা করে নিশ্চিত করে। আমি বিশেষ করে আমাদের সামনে ভারতের আমাদের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আমরা আমাদের দৃঢ় মানুষের আদর্শ শুনি আমাদের যে ক্রিয়াটা আমাদের যে পরিবার যারা প্রথম হয় পূর্ণবর্গে যাতে আমরা এই নরসিংদী শহর থেকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নির্বাচন নির্বাচিত করে সংসদে পাশে সংসদে পাশে মন্ত্রিসভা আমরা পাই এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সর্বশেষ স্বাস্থ্য বিভাগ মামলা কামনা করে আমারও আমাদের প্রিয় নেত্রী যারা সভাপতি আপনার শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এমএসআর পুলিশ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলতাফ মোল্লা সভাপতি এমএসআর পুলিশ অ্যাসোসিয়েশন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাকসুর সাবেক ডিএস বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সাবেক নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব খায়রুল কবির সোহান ভাইয়ের সহযোগী জনাব শিরিন ভাবি আমাদের মাঝে উপস্থিত। আমরা এমএসআর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ। কুমার সাহা আজকের এই অনুষ্ঠানটি পরিক্রিয়া করার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন, ওনাকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি নরসিংদী চেম্বার অফ কমার্সের অন্যতম পরিচালক এবং ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আওলাদ হোসেন মোল্লা। নরসিংদী জেলার এমএসআর পুলিশের উদ্যোগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপসী নেত্রী দেশীয় নেত্রী গণতন্ত্রের মা
জিয়ার আপনার মাথার কামনা হুজুর আজকে জন্ম হলেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার শ্রদ্ধাভাজন আমার মাতৃস্কুলের প্রতি বাংলাদেশ জাতীয়তা কেন্দ্রীয় কমিটির যুগ্ম কেন্দ্রীয় কমিটির সংসদীয় সম্পাদক সাবেক এমপি আমাদের সুবিধা কমিটির সমাজ সভাপতি যারা সমন্বয়ের সহযোগী আমাদের এই ছেলের কৃষি সন্তান যারা ছেলের সূচনা হবে আমাদের মাঝে উপস্থিত আছে আমার সুবিধা কমিটির সমাজের সদস্য আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ভাই আজকের এই সকল নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ এই আমাদের সামনে সরাসরি বক্তব্য দিব আমার নেত্রী। আমি শুধু আগামী আপনাদের কাছে সকলের কাছে আমাদের দেশের নেত্রী এবং কারণে যে বিলম্ব প্রার্থনা করব যেন আমাদের নেত্রীকে মনোনয়ন আলাদা যেন দান করেন এবং আগামী জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের মৌসুমী সদর থেকে বিএনপি মনোনীত প্রার্থী জানেশিস মনোনীত প্রার্থী জনতা জনা ফাইনাল বলে খবর লাগে আমাদের 30 পনেরো আমাদের যারা এই এমএসআর ডিভিশন যারা আছেন সকলেই ইনশাআল্লাহ সহযোগিতা করবেন পরামর্শ দিবেন এবং কিভাবে এই আমাদের 30 পনেরো কেন্দ্র থেকে সর্বোচ্চ ব্যবধানে আমাদের জানেশিসের প্রতি প্রার্থীকে জনতা জনা ফাইনাল বলে খবর লাগে পাশ করতে পারে এই আর আশা নিয়ে আমি আর কিছু বলবো না। বিশেষ করে এমএসআর যে সংগঠনটা আছে এই সংগঠনের বিষয়ে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করবো। এই এমএসআর আমি এর থেকে 12 মাস 12 মাস থেকে এরা সব প্রতিদিন রকম মানে জড়িত থাকে এবং এদের যে পরিমাণ যে পরিমাণ ভ্রমণ আছে আমার বাংলাদেশে অনুকূল পুলিশ ভ্রমণ এত ভ্রমণ করা যে সম্ভব আছে। আমি যারা আছেন আপনার কাছে অনুরোধ করব আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন হবে আপনারা এই বিরোধের কোনো কথা বলবেন না। আপনারা সকলেই আমাদের এলাকা বিশেষ করে সরকার জানেশিসের প্রতি কিভাবে সর্বোচ্চ পাওয়া যায় এই বিষয়ে আপনারা কাজ করবেন সহযোগিতা করবেন এবং আমাদের আমার বক্তব্য সিভিল সুরক্ষা জীবনে সময় থাকে অতিবাহিত করেছেন ওনার হাত ধরে বিভিন্ন কখন করেছেন ওনার হাত ধরে বিভিন্ন কখন থেকে গেছেন সময় দিতে আমার সঙ্গে সময় দিয়েছে কিনা এই সারাদিনের সাথে সবাই কাছে আমার কাছে যে জন্য আছে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি আজকে দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা আলোচনা সভা করা হবে। আজকে এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক এমপি সহকর্মী ও সহযোগী আজকে আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন এলাকার পুলিশ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ফারুক ভাই, উপদেষ্টা রবি ভাই, উপদেষ্টা মন্ত্রীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বেগম খালেদা জিয়ার নামে যদি আমরা গুণ গাই তো আমার মনে হয় দুইটা পক্ষ করা যাবে না। এগুলো মৃত্যু এলাকা ক্লিয়ার হয়ে গেছে, এখানে আমাদের দেখতে হবে মৃত্যু এলাকা গেছে আগুন রান্না প্রমাণ হয় উনানের কত হয় বিভিন্ন বাজারে গেছে আমাদের লেগে গেছে একটা আনেছি আমাদের প্রত্যেকটা মানুষের ভোট জন্য অনুরোধ করছি একটা ভোট দিলেন এবং আমাদের এলাকার পুলিশ অ্যাসোসিয়েশনের সকল সদস্য সকল সদস্যের আমাদের ইউনিফর্ম আছে পর থেকে আমরা ইউনিফর্ম করে আমরা আলাদাভাবে সংগঠনের রফিক ভাই, ফারুক ভাই মিলে আছে
আমাদের সবার মতো নামান আছে এদের মধ্যে আমরা একটা মাস বিক্রি করবো একটা মাস প্রতিটা গ্রামে গ্রামে বলবো আমার মনে হয় প্রতিদিনের একটা আপনিও আছে গ্রামে গ্রামে এদেরকে যখন বলি তাহলে আমাদের কোনো অভাব নাই আশা করি সবাই আমরা থাকবো এগুলো আমার সচেতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি এখন অনুভূতি প্রকাশ করবেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংযুক্ত বিষয় সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সরকারি সাধারণ সম্পাদিকা সাবেক এমপি আপনারা সবাই জানেন যে আমি এই যখন একসাথ আন্দোলনের সকল ছাত্র জনতাকে একসাথ আপেল দিয়েছিল এই বাকির নেতৃত্বে কিন্তু সেই ব্যারিকেড ধরে এই এই একসাথে ফসল ঝাড়ানো হয়েছে এই বাকির নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে আমরা এই 30 দিনের মধ্যে শান্তি পুজো দিয়েছিলাম। আমরা জানি যে অবরুদ্ধ বেগম খালেদা জিয়া পাশে এই সিরিজ শুরু করেছেন আপনারা বললেন যখন এই দলকে আন্দোলন করতে চাইছিল তখন বেগম খালেদা জিয়ার সাথে একটা সিরিজবাদী থেকে এই কমিটিটা মাননীয়কে পরিষ্কার করে সেই কমিটিকে ঘোষণা করা হয়েছিল সেই কমিটির অনেক ঘটনা এই সিরিজ শুরু করা আজকে বেগম খালেদা জিয়া আমাদের মানতে যাই আমরা সিরিজবাদী মনে বেগম খালেদা জিয়ার প্রতি ছবি দেখতে পাই অত্যন্ত আকর্ষণ এবং বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী এখন বর্তমান আমাদের এই শরীর গৌরব এছাড়াও বাংলাদেশের গৌরব সংগ্রামী জননেত্রী বেগম যারা সিরিজ শুরু করা হবে যারা সিরিজ শুরু করা হবে বিসমিল্লাহিররহমানিররহিম আমাদের প্রতিশ্রুতি আয়োজিত আছে দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি আপনার বললা উপস্থিত আছেন ও কিছু আছে যারা আলোচক বৃন্দ সবার নাম বলে অনেক সময় লাগবে সেটা নাম বললাম না আমার জানে সব এই এবং উপস্থিত ভাই এবং বোনেরা যারা আছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অনেকের শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি বক্তব্য দিতে চাচ্ছিলাম কারণ আপনারা নামাজ পড়ে আসছেন ইমান নামাজে নিজেই হয় সবাই নিশ্চিত আসলো সেই কারণে সময় আর দিতে চাই না। আর আজকের অনুষ্ঠানে আপনাদের ভাই থাকার কথা ছিল কিন্তু মাধবীতে আমাদের একজন বড় ভাই মারা গেছেন তাদের সে মারা গেছেন সেখানে জানা যায় এবং যাওয়ার কারণে আজকে অনুষ্ঠানটা আসতে পারেনি। তো এই অনুষ্ঠানগুলোতে যখন হয় আমাকে কয়েকবার দাওয়াত দেওয়া হচ্ছে কিন্তু যে বিভিন্ন কারণে আসা হয়নি। তো আজকে আসলাম আমার খুব ভালো লাগলো অনেকের বক্তৃতা শুনলাম। তো আজকে যাকে নিয়ে এই দোয়া মাহফিল তার সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। তিনি হচ্ছেন একজন আবশ্যিক নেত্রী, তিনি একজন দৃঢ়চেতা নেত্রী, তিনি একজন অত্যন্ত জাতীয় বড় তিনি একজন সততা জাতীয় সৎ নেত্রী ছিলেন। তিনি তার স্বামী ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং তার চরিত্রে একটি বড় গুণ হলো তিনি একজন মানবের নেত্রী ছিলেন। মানুষের প্রতি যাচ্ছে ভালোবাসা, মানুষের প্রতি যার মমত্ব হোক, এটা ছিল তার সকল গুণাবলী বাইরে, যেটা অনেকে হয়তো বুঝে না ভাবু। তার একজন নেত্রী বড় বলে বা একজন নেত্রী প্রধানমন্ত্রী যে বড় হয়ে থাকে সেই বড়ের থেকে কিন্তু বোঝা যায় না যে তিনি কতটা মানবিক নেত্রী। কিন্তু আমরা যারা কাছে থাকি থেকেছি, আমরা যারা তার পাশে থেকে সবাই বেড়ে চলেছি, আমি ছোটবেলাতেই মানে আমার ছাত্ররা শুরু থেকে এবং যে সাহসের যে রাজনীতি করার সুযোগ হয়েছে সে কারণে তার এই গুণটা আমাকে সবচেয়ে বেশি মানে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। রহমানের আদর্শকে ধারণ করে কিন্তু বিএনপি যে ব্যয় করেছে পরবর্তী এবং খালেদা জিয়ার যে দৃঢ়তা যে আকর্ষণ নেতৃত্ব এটা কিন্তু আমাদেরকে আরো বেশি দূরে এগিয়ে নিয়ে গেছে। তো আজকে তার আমি মনে করি যে তার মৃত্যুটা এক অকাল মৃত্যু, কারণ তিনি একজন সুস্থ সবল মানুষ ছিলেন। কিন্তু তাকে যে সরকার যেভাবে বিগত সরকার শেখ হাসিনা সরকার তাকে যেভাবে মানে তাকে খুন করার জন্য বা তাকে হত্যা করার জন্য যে সুপরিকল্পিত হবে তাকে মিথ্যা মামলা জেল দিয়ে যে পরিকল্পিত জেলে তাকে রাখা হয়েছিল, যে জেলে তার পরবর্তীতে আমরা যেমন এই 25
আগস্ট 24 আগস্টের পর টিভি শোটা বলেছে, বিভিন্ন টিভি শোটা বলেছে যে তাকে স্লোপোজিং করা হয়েছে। যে স্লোপোজিং করা হয়েছে যেখানে যখন তিনি ছিলেন ওনার বাসায় ওনার যে রুমটা, এই রুমের মধ্যে যে ওয়ালে যে প্লাস্টার করা হয়েছে, যে রং করা ছিল, রঙের মধ্যে এমন কিছু কেমিক্যাল ছিল যেটা তার নিঃশ্বাসের মধ্যে তার শরীরে গেছে, এমন কিছু পানি খাওয়া হয়েছে, এমন কিছু খাবার খাওয়ানো হয়েছে যে সমস্ত কারণে তার শরীরের বিভিন্ন অঙ্গ একটা একটা করে নষ্ট হয়ে গেছে। এই কারণে তিনি যখন যে কারাগারে তিনি অসুস্থ হয়ে গেছিলেন এবং কারাগার থেকে তিনি যখন বেরিয়ে আসেন, আপনারা পড়ার সময় তিনি বেরিয়ে আসেন, তখন বেরিয়ে আসার সময় তিনি আলো দেখে যে তিনি কারাগারে গেছেন, আসার সময় তিনি দুই চেয়ারে বেরিয়ে আসেন এবং তিনি অসুস্থ অবস্থায় বেরিয়ে আসেন এবং তিনি বেরিয়ে বাসায় ছিলেন, সেখানে থেকে তিনি গৃহবন্দী ছিলেন। তিনি কিন্তু বেরোতে পারতেন না, তিনি কোন প্রোগ্রামে আসতে পারতেন না, যারা আপনি দেখা করতে পারতেন না, আসতে পারতেন না, আমরা তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং তাকে তিনি করতে দেওয়া হয়নি। বিদেশে যখন 24-এর পরে যখন তিনি লন্ডন গেলেন তখন তার ডাক্তাররা বলেন তারা এক বছর আগে আসছেন, তাহলে ওনার নির্বাচন করা যেত, আরো কিছু ভাবতে পারতেন। তো একজন মানুষের হায়াত আল্লাহ বলতে তারপরে আমাদের যে আমরা ডাক্তার কাছে যাই কেন, আমরা ডাক্তার কাছে যাই আমাদের চিকিৎসার জন্য, আমরা একটু ভালো থাকার জন্য, আমরা একটু বাঁচার জন্য। তো আসলে উনি একেবারে এই সুযোগটা পাইনি। এটা কিন্তু বাংলাদেশের আমাদের জন্য আপনারা চেষ্টা করে আপনাদের সমর্থক আমাদের খুব বেদনা দেয়, আমাদের খুব কষ্টে যে আমরা সাধারণ মানুষ চিকিৎসা পেলাম, একটা ট্রিটমেন্ট নিয়ে আমাদের মহিলা সবসময় বলা যায় সবসময় না। যাই হোক, আমি করতে চাই না, আল্লাহ বাংলাদেশের মানুষ তাকে যে ভালোবাসা পেয়েছে তার জানাজার মধ্যে দিয়ে তাকে যেভাবে এবং এটা আমি মনে করি যে আমরা যারা যেটা করি, আমরা সমর্থক, আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা মনে করি আমরা কিছু আমরা রাখতে পেরেছি। কারণ এদেশের গণতন্ত্রে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার ক্ষেত্রে এবং আধিপত্যবাদ, যে আধিপত্যবাদ আমাদের সকল সময় আমাদের কুটিরের কাছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশে তাদের এই সকল প্রতিটা সময় তার আজীবন তিনি এই আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। কারণ এই গণতন্ত্রীকরণে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের কঠোর মনোভাব, তার জন্য বাংলাদেশের মানুষ আজীবন যতদিন বাংলাদেশে থাকে, যতদিন দেশের মানুষ থাকে, ততদিন এরকম পাশাপাশি এরকম স্মরণ করবে। আজ একটি কথা সেটা হচ্ছে যে আমাদের নেতা জনতার রহমান তিনি দেশে ফিরে এসেছেন। অনেকেই বলেছেন তিনি দেশে আসতে পারবেন না, তিনি দেশ থেকে গেছেন, তিনি আসতে পারবেন না, তিনি তারা মা দায়িত্ব পালন করছেন। আপনারা দেখেছেন অনেক সহায়তা পেয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং তিনি ইতিমধ্যে বিভিন্ন দলীয় কাজ শুরু করেছেন। আমরা আপনারা জানেন আগামী 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে তিনি তার পরিকল্পনা ইতিমধ্যে জানিয়েছেন যে তিনি কি করতে চান, বাংলাদেশের ভ্রমণ থেকে কি করতে চায়, এগুলো ইতিমধ্যে আমরা আলোচনা হয়েছে যে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং হেলথ কার্ড, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা, সাধারণ যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা লোক পাঠাতে পারবো, প্রশিক্ষিত লোক আমরা পাঠাতে পারবো। এই ধরনের কর্ম পরিকল্পনা, শিক্ষা, ছাত্র সমস্ত ক্ষেত্রে তিনি পরিকল্পনা ইতিমধ্যে প্রণয়ন করেছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি যদি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে সুযোগ করতেছে তার জনগণকে নির্বাচিত করেন এবং সারা দেশে তাদের অনুসারী আপনারা নির্বাচিত করেন। ইনশাআল্লাহ তার রহমান নির্বাচিত হবেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে প্রত্যাশা রহমান এবং যে স্বপ্ন অপূর্ণ স্বপ্ন রয়ে গেছে সেই স্বপ্ন আমাদের বাস্তবায়িত হবে। বাংলাদেশে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে একটি উন্নয়নশীল জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে নতুন করে জায়গা গ্রহণ করবে। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের কাছে রহমান এরকম আবারও আছে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ,
জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন দোয়া পরিচালনা করবেন মুক্তি নাই। মহতারাম হাজির, আমরা এখানে দোয়া অনুষ্ঠানের জন্য উপস্থিত হয়েছি। এই জন্য সংক্ষেপে শুধুমাত্র পবিত্র কালাম থেকে সূরায়ে ইখলাস 3 বা 5 এক কনসেপ্টের সভাপতি সবাই বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محمد আমি কথা আলোচনা করবো না, শুধু একটা রেগের নিয়ে আসলাম, একটা ফটোয়া নিয়ে আসলাম আমার কাছ থেকে। সেটা হলো এই যে আমি আপনাদের সময় নষ্ট করবো না, খাওয়ার টাইম অনেক দিন আলোচনা হয়ে গেছে, দোয়া করবো এবং খেলা দিয়ে দেওয়ার জন্য। ছবি যদি সামনে রাখা কেউ নামাজ পড়ে তাহলে মাত্রে তাহরিমি হারাম। ছবি সম্পর্কে যদি আমি বক্তব্য দেয় এখানে আধা ঘন্টা কোরআন এবং হাদিস থেকে, তাহলে আধা ঘন্টা আমার বক্তব্য শেষ হবে না। এখন আপনাদেরকে একটা ফটোয়া দিয়ে যাচ্ছি, সেটা হলো এই যে এখন থেকে বাসা যায় আপনার পিতার ছবি হোক, ভাইয়ের ছবি হোক, যেই মারা গেছে এর ছবি যদি আপনি সামনে রাইখা নামাজ পড়েন তাহলে মাত্র তাহরিমি হারাম হবে। এবং এই যে আমরা আমাদের খেয়ালভাবে বসে মেয়ের মধ্যে যেমনের মধ্যে পিতা মাতার ছবি রাইখা রাখছি, এইগুলোর জন্য তারা কবরে গুনাহ হবে, মানে শাস্তি পাবে, পাপ করবে তাদের জন্য। আমার পিতা মাতা আমাদের সবচেয়ে বেশি মহব্বত ছিল, এত সত্ত্বেও কিন্তু আমার পিতার ছবি একটা আমি বইল রাখি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم آمين اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله مولاي পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ে এখানে বসে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে তোমার হামিদের সাথে দরুদের সুর পাঠ করে ইয়া আল্লাহ আমরা প্রত্যেক গুনাহগার বান্দারা ইয়া আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ বেশি বেশি নেককার তৌফিক দান করো গুনার কাজ থেকে বিরত রাখো ইয়া আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করো ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাই দাও ইমানদার বানাই দাও পরহেজগার বানাই দাও ইয়া আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করো ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আমাদের পিতা-মাতা সকলকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ বলেকে বিশেষ করে মরহুমা খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী আমিন আমিন সবাইকে বসেন, আসনে বসেন। প্রতীকী হিসেবে আমি থেকে আমরা শুরু দিয়ে বলি আগে আমরা সবাই যার আসনে বসেন। বর্জন মা সুধানা
লাল তোমরা সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করো। মাসুমা, নাইম, রহমান, রুমাল, রুমান ভাই। আমরা তো এতিম এই বেনার সাহেব ডায়াবেটিস